আমার গ্রামীণ উন্নয়নে আমার নামে 1 লাখ, আমার ওয়াইফের নামে 3 লাখ নগদ টাকা রাখি এবং সঞ্চয় প্রতি মাসে 1000 টাকা করে একটা সঞ্চয় দেয়। বদ্যাবধি আমাদেরকে ওই লাভের টাকা দূরের কথা কোনো টাকাই ফেরত দেয় নাই। শুধুমাত্র যে সঞ্চিত যে 20,000 টাকা হয়েছিল সেই টাকাটা ফেরত দিয়েছিল, আর কোনো টাকা পয়সা দেয় নাই। এই গ্রামীণ উন্নয়নের চেয়ারম্যান হল জগদীশ, কিন্তু এর সাথে জড়িত আছে আরো 3 জন। মোহাম্মদ আলী, সে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, আর একজন রজ্জব আলী, সে ব্যবসা করে, তার বাড়ির বিল্ডিং আছে। জগদীশ বিল্ডিং একা করে নাই, সবাই মিলেই করছে। কিছুদিন 3 মাসের মতো একটা ঘটনা ঘটার পর 3 মাসের মতো জগদীশ নিজে অফিস করছে। অনেক মানুষকে কিছু কিছু টাকা দিছে, 10,000 দিছে, 20,000 দিছে, 5,000 দিছে, 50,000 পর্যন্ত দিছে। এদের মধ্যে এইখানেই যে ব্যক্তি আপনার সাক্ষাৎকার দিল তাকেও অনেক টাকা দিছে। কিন্তু ঘটনা হইলো জগদীশ একা কি করবো, 4 জনের 1 জন আসে না। জগদীশ একা যেটুক পাশে এটুক দিছে। পরবর্তী তার নামে অভিযোগ হয়েছে উপজেলাতে অভিযোগ হওয়ার পর টিএনও সাহেব বলছিল, আগের টিএনও, সে বলছিল যে এর বাড়ি ঘর এদের 4 জনেরই স্থাপন সম্পদ যা আছে সব নিলাম করে দিয়ে তারপরে এদের টাকা শেয়ার অনুসারে, রেশিও অনুসারে সবাই বন্টন করে দেওয়া হবে। ওই টিএনও সাহেব চলে যাওয়ার তারপর মোহাম্মদ আলী, এই 4 জনের কাছে তোরা 4 জনের মালিক, 4 জনের দায়িত্বে আলম জগদীশ টাকা রাখছে। বলছে যে 7 বছর মেয়াদে কাকি টাকা রাখুন না। তা বলছে কাকি আমার কাছে চল, আমাকে অনেক লাভ দেয়। তার কাছে না অনেক লাভ দিলে ভালো না। তারপর বলছে না ভালো না, কি কয় আপনারা বিশ্বাস করেন, আমার পাশের বাড়ির লোক, আপনারা আমার দায়িত্বে রাখেন। ওর দায়িত্বে টাকাটা রাখছি, তাহলে 7 বছর মেয়াদ 3 বছর আগে টাকা চাই কাকি, টাকা তো না বেশি করে পারতেছে না, তাহলে কালেকশন করে আপনি দিবানি। আজ কাল না পশু করতে করতে এখন পর্যন্ত টাকা দেয় না। ও বাড়ি গেলে প্রত্যেক দিনই গেলেই কামলে কাকি কান্না পেয়েছিলেন, দিন পর কান্নাছিলেন, আবার 2 দিন পরে গেলে কালে তাহলে আপনারই মন নাই, তাহলে আমি পাগল হয়ে গেছি। তাহলে এরকম করে আমার বলছে, আমি না কাকা আমি বারবার আপনার বাড়ি আসি যখন, তাহলে আপনি টাকাটা আমার দিয়ে দেন। ওই টাকা হইলে আপনার ফোন দাম টাকাটা দিয়ে দেন। আমার টাকা হলো 3,78,000। 3,78,000 টাকা রাখছি 7 বছরের মধ্যে। আমার 1 টাকাও দেয় নাই, 1 টাকাও দেয় না। আবার বলে টাকা দিব, এইরকম করে ভাড়া এই পর্যন্ত আসছে। আর আমার টাকা চাই দেয় না। কাল আজকে সকালবেলাও দিচ্ছে, বলছে যে আপনি তো পাগল করে নেবেন, আমি ডিস্টার্ব করে মরতেছি, তোমার দিচ্ছি আর তুমি নিয়ে মরতেছ। এরকম করছে যে আজকে আমরা সবাই মিলে দেখাল। তখন ওরা 4 জনে ছিল, আলম, মোহাম্মদ আলী, রজ্জব, জগদীশ। হ্যাঁ, টাকাটা নিচে ফিস্টে রাখার কথা হইলে যে আমরা অর্ধেক লাভ দিন আপনি গো, তখন আমরা টাকাটা রাখছি ওর কাছে। মানে আমরা একবারে হয়তো দেই নাই, বা 10,000, 20,000 এরকম করে রাখছি, 50,000 এরকম করে রাখতে রাখতে 2 লক্ষ টাকা 7 বছরের মেয়াদে নিচ্ছে। 7 বছরের মেয়াদে নিয়ে তারপরে ওরা এখন আমাকে মনে করেন যে আমরা ম্যাচ শেষ হয়ে গেছে, এখন ওরা টাকা দেয় না। এনজিওটা রেজিস্ট্রেশন 2023 সালে বাতিল করে দিচ্ছে, আমাকে জানাই নাই। আমরা যখনই জানতে পারছি তখন ওর কাছে গেছি, ওরা বলে যে না টাকা দিব, আমরা টাকা মারি যাবো না। হ্যাঁ, তখন জগদীশ আমি 2 বছর ধরে মনে করেন যে ওর বাড়ি যাই, আমার বাড়ির পাশেই কিন্তু ওর বাড়ি। হ্যাঁ, ও খালি কয় যে এখন বলে যে মামলা দেন গা, কেস করেন গা, আমাকে হুমকি দেয়, কেস করেন গা। তো কেস করুন কিসের জন্য? টাকা নিছ, টাকা দাও। কয় টাকা আমাকে কাছে টাকা নেবে হলে আমাকে সুযোগ মতো টাকা দেবে, এই কথা বলে। গ্রামীণ উন্নয়নের আমি তৎকালীন চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান থাকাকালীন সময়ে নির্বাহী পরিচালক নানা রকম অনিয়ম করতে থাকে কর্মীদের। আমার গ্রামীণ উন্নয়নের কোন রকম কোন কর্মী ছিল না, সমস্ত কর্মী গ্রামের আলোর ছিল।
গ্রামের আলোর কর্মী দিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে সে ব্যক্তিগতভাবে চেক এবং বই দিয়ে অনেক টাকা আনে, যা অফিসে এন্ট্রি করেন। পরবর্তীকালীন সময়ে সেই টাকাগুলি নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। আমি এলাকায় থাকি কারণে আরো 2 টাকা অন্যায় ভাবে নেই এবং অন্যায় ভাবে খায়ও না। এলাকায় থাকি, যার জন্য আজকে এলাকার লোকজন আমাকে ধরে ইউনো অফিসে নিয়ে আসছে। তো আমি আসলে আমি সংখ্যালঘু যেহেতু মানুষ হিসাবে কোথাও বিচারও দিতে পারি না এবং আমার কথা কেউ শোনেও না। আমি এখন পরিস্থিতি